ওয়েলকাম। তো আজকে আবার নিয়ে চলে আসলাম আমাদের খাওয়া দাওয়ার আরেকটি ব্লগ। তো আজকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মানে গতকাল রাত থেকেই হচ্ছিল। তাই আজ সবার ইচ্ছে যে আজ খিচুড়ি হোক, অনেকদিন হয় না খিচুড়ি, তো আজকে খিচুড়ি। তো যেই খিচুড়িটা রান্না করা শুরু করলাম বৃষ্টি সব ভ্যানিশ হয়ে গেল। যাই হোক, তো রান্না করা যখন হয়ে গেছে খেতে তো হবেই, মনে মনেই বৃষ্টি পালন করি। যাই হোক, তো স্টার্ট করা যাক আজকের ভিডিওটা। পটল ভাজা, এখানে আছে বেগুন ভাজা, ভোলা মাছ ভাজা, ডিমের অমলেট বা অমলেট যাই যেটা যাই বলো, কুমড়ো ভাজা। এটা হলো নর্মাল সেদ্ধ চালের খিচুড়ি। চামচটা দিই না, চামচটা না দেবেন, গরম দিলে খেতে শুরু করবে। আগে অল্প অল্প দিচ্ছি, এরপরে লাগলে আবার এনে দেবো আমি, ঠিক আছে? সব একবারে নিয়ে বসাটা ঠিক না। চলো, এবার হচ্ছে ডিমের মামলেট বা অমলেট যেটা চাই বলবে, ডিম ভাজা। আচ্ছা, মাছের মাথা না লেজা, তুমি কোনটা খাবে? লেজা বেশি কাটা হবে না, আচ্ছা বেশি খাও। পটল ভাজা এদিকে রাখো, সুবিধা হবে। বেগুন ভাজা, আমি বেগুন ভাজা খাই না, যাই হোক। কুমড়ো ভাজা খাবে? চলো, আর রয়েছে সমস্ত ফ্রুটস দিয়ে চাটনি। চাটনিটা কি পাশে নেবে না লাস্টে খাবে? খাবো না, চাটনি খাবে না, ঠিক আছে। ও মিষ্টি একদমই যে কোনো রকম মিষ্টি খায় না, ল্যাংচা ছাড়া। যাই হোক, কখনো সখনো বিপদে পড়লে যে পাঁপড় পাওয়া যাবে না চাটনি না খেলে, তখন চাটনিটা খায় বাড়িতে। তো শুরু করলাম, চলো। ঠিক আছে, ঠিক আছে। নুন ঝাল, পাঁপড় ভাজা, চাটনিটা সরাও। এখন চাটনি কি হবে? ঠান্ডা হয়ে গেছে, চামচ দিয়ে খাবো না। তো চামচটা সাইডে সরিয়ে রেখে খাও হাত দিকে। আমি তো হাত দিয়েই খাচ্ছি, আমি পাতি বাঙালি, আমি হাত দিয়েই খেতে পছন্দ করি। নিয়ে বেশি একটার মধ্যে আমি নিয়ে আসছি। ছেড়ে একাতে পারবি না, ছেড়ে দে, আমি তাহলে হাতটা ধুয়ে নিয়ে নিচ্ছি। হয়ে যাবে।
একটু বসতে আমি হাত ধুয়ে নিয়ে আসছি। গরম, হ্যাঁ তো গরমই তো। ঠান্ডা হয়ে গেলে কি খিচুড়ি ভালো লাগে খেতে? লঙ্কা আছে? হ্যাঁ লঙ্কা, লঙ্কা দাও, লঙ্কা দাও, লঙ্কা নেবো না। বেশি পারবো না, পেট ভরে গেছে, অনেকদিন বাদে খেলাম তো। মাছটা তো পুরো পড়েই রইলো, মাছটা খাও। বাঁচতে পারছি না, করো পারবে, ভাজা মাছ বেশি অসুবিধা হবে না। তাও তো ইলিশ মাছ করিয়ে নি ভাজা, আমরা ভাবছিলাম ইলিশ মাছটা কেটেই ভাজবো, থাক। এই মাছটা ভাজা তো বাবা খেতে চাইছিল কালকে, তাহলে এই মাছটাই ভাজা করিয়েছিলাম। বেছে খাও মাছটা, কালকে আসতে তো নিজেও বেছে খেলে খাও, নাহলে এই দিকটা আনো, আমি নাহলে একটু বেছে বেছে দেবো। বেশি কাটা থাকে না এই মাছতে, খাও। গ্রেট পিজি ডেটস আছে, ये देखो তখন যে ডেটসটা খেলে রেড কালার, সেটা চামড়া ছাড়া তো গ্রিন হয়ে যায়, চামড়া কেন ছাড়তে হবে না, আমি তো চামড়া ছাড়াই খাচ্ছি না। খাও লাস্ট কাপড় দিয়ে চাটনি দিয়ে খাও, কিছুটা তো বেঁচে দিলাম, এবার বাকিটা খাও। এত জল খেলে হয় না, নাও খাও। চাটনিটা কিন্তু মিষ্টি চিনি দেয়নি, ঠিক আছে, গুড় দিয়ে করা, জ্যাগরি পাউডার। বাবার দেন? বাবার চিনি খেতে চায় না তো।
কাজু বাদাম, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব, মুসম্বি, লেবু আছে আর আঙুর আছে এখানে, পিস করে দিয়েছি তো। যতটা নেবে ততটা যেন খাবে, ঠিক আছে? বেশি নষ্ট করবে না, একদম করবে না, ঠিক আছে? করছে না, এটা তো বেশি পাতলা করিনি তো, আঠা আঠা করেছে, তাই আস্তে আস্তে। হচ্ছে মাছটা ভালো করে খাও। চলো, হয়েছে? পটল ভাজাটা কি বা তুলে রেখে দেবো রাত্রের জন্য? আমি আর পাবো না, প্রচুর খেয়ে নিয়েছি। চাটনি নেই একটুখানি, অল্প, সব কিছু খেয়ে দেখতে হয়, একদম অল্প, ব্যাস অল্প একটুখানি খেয়ে রাখো, কাপড় দিয়ে খেয়ে রাখো, ভালো লাগবে। আমি ধুয়ে রাখবো। ওটা দাঁত নয়, ওটা মাছের মাথায় একটা পাথর, ওটা দাঁত। আচ্ছা দাঁত, ঠিক আছে, দাঁতই হলো। তোর মতো মামাও এরকম ভাবে মামা জমিয়ে রাখতো, রুদ্র মামা, আমার খুঁড়তো ভাই, ও এরকম ছোটবেলায় এই ভোলা মাছ রান্না হলে ওর যে মাছের মাথাটা থাকতো সেটা, এবং যার যারটা পেতো ওর সাথে দিয়ে খেতে বসতো, তার মাছের মাথা থেকে ওই পাথরের মতো আর কি অংশটা যেটা থাকে দুটো দাঁতই, ওরা ছোটবেলায় আমরা দাঁতই জানতাম, তো ওটা রেখে দিতে ধুয়ে, ও এরকম ছোট্ট ছোট্ট কাঁচের শিশির মধ্যে ওগুলোকে রীতিমতো জমাতো। তো সেটা দেখে ভাগ্নিরও খুব ইচ্ছে হয়েছে যে আমিও দাঁত জমাবো। এনে তোর মাছের মাথা থেকে দাঁত বার করে দিচ্ছি, দাঁড়া। একটা কেন, আর একটু থাকবে, ঠিক আছে? দুটো দাঁত, দুটোই থাকে দাঁত, একটা
মাথার মধ্যে দুটোই থাকে। আমাদের 32 থাকে, মাছের মাথা তো 32 ওখানে থাকবে, ওইটুকুনি মাথা। কি করবে জমি, তোর দাঁত পড়ে গেলে ওখানে লাগিয়ে রাখবে আঠা দিয়ে ওর দাঁত। তো প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার টানা একটা ভাত ঘুম। ও সরি, আজকে তো খিচুড়ি খেয়েছে, আজকে খিচুড়ি ঘুম দিতে হবে। তো চলো, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো, পাশে থেকো।